জিন্নার বংশধরের একজন হচ্ছে উজ্জ্বলতম নক্ষত্রের নাম হাকিম সাহেব। এইগুলোকে পার্টি থেকে ঘাড় ধাক্কা দিয়ে এখনই বার করে দেওয়া উচিত, একদম ঘাড় ধাক্কা দিয়ে। খুব ভালো লেগেছে আজকে পুলিশ অফিসার হুমায়ুন কবিরের বক্তব্য। অপূর্ব তিনি কথা বলেছেন যে কোয়ালিটি চাই, কোয়ান্টিটি নয়। এইটাই হওয়া উচিত মুসলমান সমাজের মূল কথা। এদের নিজেদের ছেলে মেয়েদেরকে সব কোটিপতি করবে, শিক্ষিত করবে। ওর নিজে করা ছেলে মেয়ে করেনি কিন্তু বেশি, কারণ ওরা জানে অধিক সংখ্যার ছেলে মেয়ে হলে তাদেরকে বড় করার ঝক্কি আছে। লোককে জ্ঞান দাও, লোককে বলবে তোমরা মাদ্রাসায় যাও, লোককে বলবে কিন্তু নিজের ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াবে। লোককে বলবে তোমরা অনেক বাচ্চা তৈরি করো, দিয়ে তাদের কাউকে রিস্কওয়ালা বানাও, কাউকে সবজিওয়ালা বানাও, তারপরে জেল খাটাও, বোমা তৈরি করা শেখো। তৃণমূল আছে, নিজের ছেলে মেয়েদের কিন্তু করবে না এটা। এই সমস্ত ধান্দা সর্বস্ব, এই সমস্ত জিন্নার বংশধররা আজও এই বাংলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৃষ্ঠপোষকতায় লালিত হচ্ছে, পালিত হচ্ছে। ঘাড় ধাক্কা দিয়ে তাকে পার্টি থেকে বার করে দেওয়া হচ্ছে, ঘাড় ধাক্কা দিয়ে। ফিরহাদ হাকিমের মতন লোকগুলোর জন্যই দেশটা কিন্তু ভাগ হয়েছিল। এগুলো উগ্র চিন্তাভাবনা। আপনারা সকলেই শুনেছেন তিনি কি বলেছেন, যে আমরা সংখ্যাগরিষ্ঠ হলে তখন বিচার ব্যবস্থায় আমরা থাকব। এগুলো কিন্তু হাকিমের মনের কথা, তিনি কিন্তু বেরিয়ে গেছে। এই সব মানসিকতার লোকগুলোকে ওই সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতেই পাঠিয়ে দেওয়া উচিত। অনেক দেশ রয়েছে, এই ক্ষমতার লোভ মুসলিমদের হাতে থাকবে না, হিন্দুদের হাতে থাকবে। এর জন্যই তো দেশটা ভাগ হয়েছিল, জিন্না তৈরি হয়েছিল। হিন্দু মুসলিম সমস্যার সমাধানের জন্য দেশভাগ, তখন দেশভাগের মধ্যে দিয়ে সমাধান তো তখনই হয়ে যাওয়া উচিত ছিল। তাহলে আজও ঘুরে ফিরে সেই ক্ষমতায় আমরা আসব, এই প্রশ্নটা কেন উঠবে? জিন্নার মতন মানসিকতার লোকগুলোকে ইমিডিয়েটলি ভারত থেকে বার না করলে আগামী 50 থেকে 100 বছর পর আবার গিয়ে সেই একই সমস্যা দাঁড়াবে, হিন্দু মুসলিম, এবং আবার আরেকটি ভাগ বা আবার টুকরো টুকরো হয়ে যাওয়া দেশের। ফিরহাদ হাকিমের মতন লোকগুলো দেশের থ্রেট, তাদের মন্ত্রিত্ব কেড়ে নেওয়ার দরকার আছে। তাহলে কেউ বলতে পারে যে আমরা ওয়েস্ট বেঙ্গল 33% আছি এবং ইন্ডিয়াতে 70% আছি, কিন্তু আমরা নিজেদেরকে সংখ্যালঘু মনে করি না, এবং আল্লাহর মেহেরবানিতে আমরা খুব দ্রুতই আমরা সংখ্যাগরিষ্ঠ যখনই হব তখন আমরা বিচার ব্যবস্থায় আসব। এই ধরনের কথা কখন বলে? তার কারণ তার মনের মধ্যে কিন্তু আছে যে পুরো দেশের ক্ষমতা মুসলিমদের হাতেই যাতে চলে যাক, এরকম কিন্তু তার মনের মধ্যে আছে, যার জন্য কিন্তু সেই কথা বলছে। কিন্তু হঠাৎ করে সেই কথা কেন বলছে? এতদিন তো বলেনি। এখন একটা জিনিস দেখুন, বাংলাদেশ থেকে অনেক রকম উস্কানিমূলক কথাবার্তা আসছে, এবং বাংলাদেশের বর্ডার লাগোয়া যে জেলাগুলো, ভালো করে ভাবুন দর্শক, সেটা হচ্ছে মুর্শিদাবাদ, দিনাজপুর, মালদা, এই সমস্ত নদীয়ার কিছুটা অংশ, এই সমস্ত জেলাগুলি কিন্তু বাংলাদেশ লাগোয়া, এবং এই সমস্ত জেলাগুলি কিন্তু মুসলিম। তো এইসব জেলাগুলি মুসলিম, এবং মুসলিম বা বাংলাদেশি মুসলিমরা ভাবছে হয়তো এই উস্কালে পরে এই দেশের মুসলিমরাও তাদের সাড়া দিয়ে কিন্তু আন্দোলনে নামতে পারে বা কিছু একটা করতে পারে, এরকম কিছু একটা ভাবছে, যে তারা বাংলাদেশে এই জেলাগুলিকে বিলয় ঘটাবে, এবং তার জন্য কিন্তু তারা অনেক রকম হুমকিও দিচ্ছে। 7 সিস্টার দখল করে নেবে, কলকাতা দখল করে নেবে। কিন্তু আমরা কলকাতা বা 7 সিস্টারের কথা ভাবছি, কিন্তু আমরা ভাবছি না যে এই যে জেলাগুলি যেগুলো সংখ্যাগরিষ্ঠ, মুসলিম সংখ্যাগরিষ্ঠ, সেই জেলাগুলিকে উস্কানো হচ্ছে কিনা এর মাধ্যমে। তার কারণ আমাদের বাংলায় কিন্তু 72টা বর্ডার পয়েন্ট কিন্তু খোলা, যেখানে কোনো না কোনো কারণে তৃণমূল সরকার এবং কেন্দ্রীয় সরকার বিভিন্ন সমস্যার কারণে তারা কিন্তু সেখানে বর্ডার দিতে পারেনি, কিন্তু কোনো কাঁটাতার দিতে পারেনি, এবং তারই জেরে কিন্তু সীমানা দিয়ে ঢুকছে প্রচুর জঙ্গি, বাংলাদেশি বাংলাদেশি জঙ্গি, এবং সেগুলোকে অবিলম্বে যদি কেন্দ্রীয় সরকার ওই কাঁটাতার না দিয়ে প্রতিরোধের ব্যবস্থা গড়ে না তুলে, তাহলে কিন্তু দেশের পক্ষে, দেশের সার্বভৌমিক পক্ষে এটা কিন্তু একটা মারাত্মক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। তাই কোনো ছোট দেশ বলে তাকে কোনো রকমের দুর্বল ভাবলে চলবে না। একদম স্ট্রিক্টলি ভারত সরকারকে, কেন্দ্র সরকারকে যেখান দিয়ে ভারতে যেখানে কাঁটাতার নেই সেখানে দিয়ে দেওয়া, এবং দরকার হলে হাই সিকিউরিটি বর্ডার বা যে সমস্ত বর্ডারগুলো পার করা যায় না সেই ধরনের কোনো বর্ডার করে দিতে হবে। কি বলছেন আপনারা জানাবেন অবশ্যই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।